নূর হোসেন বলাই পরিচালিত 1992-তে একটি সিনেমা এসেছিল, যে সিনেমার নাম এই নিয়ে সংসার। এবং এই ছবিটা ফার্স্ট ওমর সানির রিলিজ পাওয়া সিনেমা ছিল। যে ছবির কাস্টিং ছিল ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ, ওমর সানি, সুচিত্রা, আনোয়ারা রাজীব সহ প্রমুখ কাস্টিং ছিল এই ছবিতে। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে নূর হোসেন বলাই, যিনি অনেকের ক্যারিয়ার কিন্তু দাঁড় করিয়ে দিয়েছেন, তো আজকে আমরা জানবো যে এই মহান পরিচালিত এই সিনেমাতে টোটাল কাস্টিং কে কত টাকা রেমুনেশন নিয়েছিল এবং এই ছবিটার বাজেট এবং বক্স অফিস থেকে এই ছবিটা কত টাকা ইনকাম করেছিল। আজকের এই ভিডিওতে আমরা জানবো। ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন। তো নূর হোসেন বলাই পরিচালিত একটি দুর্দান্ত ফ্যামিলি ড্রামা সিনেমা এই নিয়ে সংসার এবং কী নিয়ে সংসার, পরিবার ফ্যামিলি ড্রামা। তো এটা দুর্দান্ত সিনেমা। তো এই ছবির টোটাল কাস্টিং আসলে কে কত টাকা রেমুনেশন নিয়েছিল, এটা আমরা যদি আসি আনিস, শওকত আকবর, তারা এই সিনেমাতে অ্যাক্টিং করেছিল, তারা যথেষ্ট ভালো অ্যাক্টর। তো তাদের রেমুনেশন তখন 50-র কাছাকাছি। তো এবার আমরা যদি এসেছি এটিএম শামসুজ্জামান, তো এটিএম শামসুজ্জামান এই সিনেমাতে 60,000-এর আশেপাশে কিন্তু তিনি এই ছবিতে চার্জ করেছিল। এবার আমরা যদি এসে আনোয়ারা, যিনি এই ছবিতে নায়িকার মায়ের ক্যারেক্টার প্লে করেছিল, দুর্দান্ত একটা ক্যারেক্টার তিনি প্লে করেছিল এবং তিনি তখন তার রেমুনেশন কিন্তু 50,000-এর আশেপাশে, কিন্তু 50-এর মতো করে কিন্তু তিনি তখন চার্জ করতেন। তো এইবার আমরা যদি আসি এই সিনেমার একটু অন্যান্য কাস্টিং, হিরো হিরোইন কাস্টিংয়ে যদি এবার আমরা যদি ঢুকি, তো এবার আমরা যাকে নিয়ে কথা বলবো, সুচিত্রা। তিনি হিজ নন কলকাতা। তো তিনি আমাদের দেশে একজন নায়িকা ছিলেন সুচিত্রা। তো তার রেমুনেশন কিন্তু তখন 50,000 এরকম কিন্তু তিনি কিন্তু তখন চার্জ করতেন এবং এরকম কিন্তু তিনি এই মুভিতে কিন্তু চার্জ করেছিলেন। তো এবার আমরা যাকে নিয়ে কথা বলবো, এই মুভিটা ছিল তার ফার্স্ট সিনেমা। হ্যাঁ, ওমর সানির কিন্তু ফার্স্ট মুক্তি পাওয়া সিনেমা কিন্তু ছিল এই ছবিটা এই নিয়ে সংসার। এবং এই মুভিতে কিন্তু তিনি নামে মাত্র রেমুনেশন কিন্তু এই মুভিতে কিন্তু তিনি নিয়েছিলেন। এটা অ্যাপ্রক্সিমেট 20 থেকে 30,000-এর আশেপাশে, একদম নামে মাত্র পারিশ্রমিক নিয়ে এবং খুবই কম গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। তার কোনো ইফেক্টিভ ক্যারেক্টার এই মুভিতে কিন্তু ওরকম বলার মতো ছিল না, হয়তো দু একটা নাচ গান বা রোমান্স, ব্যাস ওখানে ফিনিশড। তো এবার আমরা যদি আসি এই মুভির একটু লিড কাস্টিংয়ের দিকে, যদি আমরা ঢুকি যে যারা এই মুভির একটু লিড কাস্টিং তারা কে কত টাকা নিয়েছিল, আমরা যদি আসি এবার অঞ্জু ঘোষ, ভেরি পপুলার আর্টিস্ট এবং ভেরি পপুলার হিরোইন ইন বাংলাদেশ। তো তখন তিনি অ্যাপ্রক্সিমেট 3.5 থেকে 4 লাখের মতো কিন্তু তখন তার মার্কেট ভ্যালু এরকম, তো 3.5 লক্ষ টাকার মতো কিন্তু এরকম কিন্তু তখন কিন্তু পার সিনেমাতে কিন্তু তিনি তখন চার্জ করতেন। এবার আমরা চলে এসেছি যদি এই সিনেমার হিরো ইলিয়াস কাঞ্চন, ওয়ান অফ দ্য বেস্ট ফাইনেস্ট অ্যাক্টর হিরোইন বাংলাদেশ। এবং এই মুভিতে তার দুর্দান্তভাবে তার ক্যারেক্টার পোর্ট্রে করা হয়েছিল এবং সে ভার্সেটাইল একজন অভিনেতা। এবং এই মুভিতে তার রেমুনেশন কিন্তু প্রায় 6.5 লাখ টাকার মতো কিন্তু তখন কিন্তু তিনি এই মুভিতে কিন্তু রেমুনেশন চার্জ করেছিলেন। তো এটা হচ্ছে মূলত সিনেমার টোটাল কাস্টিংকে কত টাকা নিয়েছিল। এবার আমরা যদি সে নূর হোসেন বলাই, তিনি একজন ফাইনেস্ট ডিরেক্টর ইন বাংলাদেশ এবং এই মুভিতে তার দুর্দান্ত মেকিংয়ের বদল কিন্তু 1992-তে দাঁড়িয়ে তিনি অ্যাপ্রক্সিমেট 5 লাখ টাকার মতো কিন্তু তিনি তখন রেমুনেশন চার্জ করেছিলেন। তো এবার আমরা চলে আসবো যে এই মুভিটার বাজেট এবং বক্স অফিস থেকে এই নিয়ে সংসার কত টাকা ইনকাম করেছিল। তো এই মুভিটার বাজেট ছিল ওই টাইমে দাঁড়িয়ে 1992-তে দাঁড়িয়ে 45 থেকে 50 লাখের আশেপাশে ছিল এই মুভিটার বাজেট এবং বক্স অফিস থেকে এই মুভিটা প্রায় 1.10 থেকে 20 লাখ টাকার মতো ইনকাম করে এটা একটা সুপারহিট সিনেমার তকমা পেয়েছিল। তো এটা হচ্ছে বাজেট এবং বক্স অফিস। তো কেমন লাগলো জানাবেন, আপনাদের মূল্যবান মোটামুটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব সবাই কোথাও যাবেন না, ফিল্ম স্পাইয়ের সঙ্গেই কিন্তু আপনারা থাকবেন।